আপনাদের অনেকের মনেই প্রশ্ন আছে, পিত্তথলি অপসারণ করার পরে পিত্তে পাথরের কারণে আমরা যেটা করি সেটা ল্যাপারোস্কোপি হোক আর পেট কেটে সার্জারি হোক, হজমের সমস্যার একটা সম্ভাবনা আছে, এরকম অনেকেই মনে করেন। কথাটা আসলে একেবারে মিথ্যা নয়, আবার সম্পূর্ণ সত্যও নয়। কিছু কিছু ক্ষেত্রে, অল্প সংখ্যক কিছু ক্ষেত্রে পিত্তথলি অপসারণের পরে হজমে সামান্য কিছু অসুবিধা দেখা দিতে পারে, সেটা অল্প কয়েক দিনেই ঠিক হয়ে যায়। আর কখনোই কোনো কিছু খেতে পারবে না, হজমে বিশাল একটা সমস্যা হবে, এ ধরনের কথাগুলো সম্পূর্ণরূপেই অমূলক। আবার অনেকের ধারণা পিত্ত ফেলে দিলে তাহলে হজম হবে কিসে। পিত্তটা প্রয়োজন পড়ে শুধুমাত্র তৈল জাতীয় খাবার, ফ্যাটি ফুড বা যেটাকে আমরা বলি স্নেহ জাতীয় খাদ্য, এইটা হজমের জন্যে। আর এই পিত্তটা তৈরি হয় কলিজা থেকে। যখন মানুষ ওই ধরনের খাবার খায়, সরাসরি কলিজা থেকে তৈরি হয়ে এটা খাদ্যনালীতে চলে যায়, এটাই নিয়ম। যখন পেটে কোনো খাবার থাকে না, তখন এই পিত্তনালী যেটা দিয়ে পিত্তটা খাদ্যনালীতে চলে যায়, এটার মুখটা বন্ধ হয়ে থাকে, যার ফলে অতিরিক্ত তৈরি পিত্তগুলো পিত্তথলিতে গিয়ে জমে। এই পিত্তটা কাজে লাগে তখনই যখন মানুষ অতিরিক্ত খায়, তার প্রয়োজনের অতিরিক্ত, যেটাকে আমরা বলি ভুরিভোজ, তখন হজমের জন্য এই পিত্তটা দরকার পড়ে। তো এই পিত্তটা স্বাভাবিক খাদ্য হজমের জন্য কিন্তু প্রয়োজনীয় নয়। সেজন্যে এই পিত্তটার জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। পিত্তথলি ফেলে দিলেও কোনো সমস্যা হয় না, এটাই হলো সঠিক কথা। আর সেখানে আপনাকে একটা জিনিস মানতে হবে, খাবার সবই খেতে পারবেন, কিন্তু প্রচলিত কথায় যেটাকে আমরা ভুরিভোজ বলি, অর্থাৎ আপনার যেটা প্রয়োজন নেই, খাবারের পরেও অতিরিক্ত মজা লাগলো তাই অতিরিক্ত খেয়ে ফেললাম, এটার তো নানা রকমের অসুবিধা আছে। ওজন বেড়ে যাবে, ভুঁড়ি বেড়ে যাবে, হার্টের অসুখ হবে, বিভিন্ন রকমের সমস্যা আছে। শুধু পিত্ত ফেলে দিলে বরং আপনার জন্যে, শরীরের জন্যে আরও সুবিধাজনক। ভুঁড়ি বাড়ার মতো খাবার আপনি খাবেন না, ভুঁড়িভোজ করবেন না, তাহলেই আর হজমে সমস্যা হবে না। সুতরাং পিত্তথলি ফেলে দিলে হজম হবে না, এর ধারণাটা সম্পূর্ণই অমূলক। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।